1 নম্বর কার্ডে যেটা নাম দিচ্ছি সেটা সন্তোষদার সাথে ওই আধার কার্ডটা সন্তোষদার হাতে আমি তুলে দিচ্ছি। অরিজিনাল, সেটা ডুপ্লিকেট নাই। কারণ কাড়ায় মাথা না ঝুলিয়ে সন্তোষদার বলে দিয়েছে গোটা ফুল টাকা দেবো, ওই জন্য অরিজিনাল দিয়ে দিলি। অন্য যে এখানে 1 নম্বরে সন্তোষদার বড়টার সাথে আমি নামটা দিয়ে যাচ্ছি। সেটা আমার কাড়া মাথা না দিলেও আমি প্রাইজ দিয়ে দেবো বলিস। আচ্ছা, পুরো ফুল প্রাইজ। আমার কাড়া যদি মাথা না দিই আমি চেক করবো একবার বাইরে, কারণ এত বড় রসিকের সাথে আমার লাগাটা একটা বড় ব্যাপার। আমার সান্ত্বনা ধোয়া পোঁছাটাকে নাই বলে, আমার সান্ত্বনা মান্তনা ওই নারায়ণ মাতার মতন আমি নাই বলে। ওই যে আরাধন বাবু যদি নাম দে বাকি দিয়ে দেখ, আমি তাতে যাই আসে না। কিন্তু আমি চাইছি লাতোড়া যে কোনো কমেন্টে দেখছি আরাধন মাতা সন্তোষ মাতার সাথে খেলো, তো ওই জন্য বলছি কমেন্টের জন্যই বলছি আজকে যদি সন্তোষদার সাথে ওই ব্যক্তিরা খেলুক। কাড়া অনেক লোকেই রেখেছে, উয়ারটা সিং বসবে নাই, উয়ার সঙ্গে লাগাবো নাই, উলুয়া কোনো মরদের কাজ লয় কাড়া রাখলে। এই জন্যে আমি বলবো যে যাই হোক ইয়ার কাড়া যদি নাইই পারে, যদি জি ভর্তি হলে তো করতে ঢুকু আছে আনি। হ্যাঁ, নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন গর্বের পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল হচ্ছে আমার নতুন, আর পিয়ার পুরুলিয়া চ্যানেলটা কিন্তু রিমোট কাড়া যে একটা ভিডিও ছাড়িয়েছিলি, সেই ভিডিওটা কিন্তু চ্যানেলটা সাসপেন্ড করেছে মোটামুটি 2-2.5 মাসের জন্য। তো এরপর থেকে কন্টিনিউ এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন বর্তমান সময়ে একটা আলোড়ন সৃষ্টিকারী বা বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের যারা খ্যাতনামা রসিক আছে বা মালিক সন্তোষবাবু, এবং এদিকে আছে আমাদের জগদীশবাবু। আর সকলে কিন্তু সুনামধন্য লোকলাই আছে, পবনদা আছে। আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। মানে আজকে যেটা 15 চৈত্র একটা কাড়াড়ে ডাক দিয়েছেন মানহাড়া গ্রামে, যেখানে 1 নম্বর কাড়া সন্তোষবাবুর আছে, মিসিডি সন্তোষ মাহাতো। তো ওনারই কাড়া কিন্তু এখানে 1 নম্বর বড় আছে, আর ওনার কাড়ার সঙ্গে কিন্তু আজকে নাম নথিভুক্ত করবে। তো কোন মালিক করছে আপনারা জানতে পারবেন। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনাদের মেলাটা তাহলে ওই চৈত্র? আমাদের মেলা হচ্ছে চৈতের 15 দিনে। আচ্ছা, মানাড়ায় রাখাল মাহাতো মেলাটা করছে। আচ্ছা, তো আসরে কাড়া কতগুলো আছে? আসরের কাড়া 6টা আছে। আচ্ছা, একটু প্রাইজগুলো যদি বলতে পারেন তো বলুন। 1 নম্বর কাড়ায় আছে 51, 2 নম্বর কাড়ায় আছে 15, 3 নম্বর কাড়ায় 10,000, 4 নম্বর কাড়ায় আছে 11,000, এবং 5 নম্বর কাড়ায় 10,000, এবং 6 নম্বর কাড়ায় 5,000। আচ্ছা, 1 নম্বর কোনো অফার আছে না? 1 নম্বরে অফার বলতে ওই মাথা দিলে 10,000 দিব বলেছি। আসলে বাঁধাবাঁধি কোনো ইয়ে নেই? বাঁধাবাঁধি কোনো না, এমনিতে দেখো কাড়া না লাগলে তো ওটা সেই লড়াই বলে হয় নাই না, এই জন্য বলি মাথা দিলে ওটা। আর না তো এমনি তো লোক হাসিয়ে দেবে বলে বাঁধার জন্য 10,000, এমনি তো সবাই নাম দেবে। হ্যাঁ, কিন্তু সবাই নাম দেবে। তাহলে 1 নম্বর 51,000 টাকা। হ্যাঁ, 51। আচ্ছা, তাহলে 1 নম্বর আপনার বড় কাড়াটা আছে? হ্যাঁ, আমার ওই বড় কাড়াটা আছে। আর 2 নম্বর? 2 নম্বর ওই আমার এই ছোটোটা আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক 2টা কাড়াই তো গ্রামে হ্যাঁ, হার মানিয়েছে। আচ্ছা, তো যাই হোক আপনাদের আপডেট তো আগেই বার হয়েছিল, তো আগে কোনো নাম পড়েছিল নাকি? বাদেলা সকলেই নাম পড়েছে, মানে 1 নম্বরটাই মানে একটাও নাম পড়ে নাই। তবে যাই হোক মানে 2 নম্বরতে ওই জেলা বাদেলা সব কনফার্ম হয়ে গেছে জোড়া, মানে ডেট ছিল। হ্যাঁ, 21 মানে 20 দিনের ডেট ছিল, মানে আধার কার্ডে মানে লাস্ট ডেট, সেইটাই মানে কনফার্ম করে দেওয়া হয়েছে। আর এইটা এখনও পড়ে নাই, ওই জন্য এটা টাইম লিয়া হয়েছে, যদি কেউ কোনো রসিক দেয়। তো আজকে এই যে আমাদের দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন সময় আছে নাম দেওয়ার? নাম দেওয়া আজকে এখন কনফার্ম করবো না, আমরা এই শেষ তক্ষ বলেছি, মানে যাই হোক 5-10 দিন টাইম দিয়েছি আরও। যদি কোনো রসিক আরও নাম দেয় তো দিতে পারো, তারপরেই কনফার্ম করবো। সেরকম যদি কোনো সুনামধন্য মালিক যদি আপনার সঙ্গে লাগাতে চাই, তো অফার তোফার কোনো বাড়বে কোনো? এটা দেখি। দেখো সুনাম ধন্য রসিক বলতে দেখো এমনি তো আমরা জেলা একবার বাইরে 2-3 জেলা হার মানিয়ে যাচ্ছে, তার আগে তো আর অফার দেওয়া চলবে না। জেলা হয়তো বাইরে এখনো পর্যন্ত হার মানে নাই, বাইরে প্রাইজ জিতে আনছে, কিনে নিয়ে আসছে, সেইরকম রসিক যদি আসে বলে যে আমাকে এত লাগবে, সেইরকম রসিক আসে গল্প করুক, তার জন্য অফার দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক এরপর এখানে কে নাম মানে দিবে 1 নম্বর কাড়ার সঙ্গে, তো সঙ্গে আছে সেই রসিক, ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করছি। নমস্কার, আপনার একটু নাম ঠিকানাটা প্রথম বলুন। নমস্কার, আমার নাম পবন মাহাতো, নডিয়া গ্রাম, জেলা থানা পুরুলিয়া, পোস্ট অফিস বনওয়াল। আচ্ছা, তো নাম দিতে আসছি কারণ জায়গাটা দেখি সন্তোষদার ফাঁকা আছে। কোনো আমালে যদি বিশিষ্ট ব্যক্তি সেরকম যদি লোক যদি নাম দেয়, আমাকে যেমন না দেয়, যাতে জায়গাটা ক্ষীণ না থাকে, ওই জন্য আমি আজকে আধার কার্ডটা সন্তোষদাকে দেওয়ার জন্য আমি এসেছি। আচ্ছা,
যদি আমার থেকে কোনো বিশিষ্ট ব্যক্তি আরও যদি যেমন আরাধনকে সবাই কমেন্ট করে বলছে আরাধন বাবু যদি নাম দে বাকি দিয়ে দেখ, আমি তাতে যাই আসে না, কিন্তু আমি চাইছি লাতোড়া যে কোনো কমেন্টে দেখছি আরাধন মাতো সন্তোষ মাতোর সাথে খেলো, তো ওই জন্য বলছি কমেন্টের জন্যই বলছি আজকে যদি সন্তোষদার সাথে ওই ব্যক্তিরা খেলুক, আমি ফাঁকা যাতে না দেয় জায়গাটা, ওই জন্য আমি আজকে দিচ্ছি মহারাজ চক্রধর মাতোর কাড়াটা এখানে 1 নম্বরে সন্তোষদার বড়টার সাথে আমি নামটা দিয়ে যাচ্ছি। সেটা যদি আমার থেকে কোনো সেরকম বলিয়ান আরও ভালো ভদ্রলোক যদি বা আরও সে সুনাম ধন্য রসিক থাকে সেই ব্যক্তি যদি নাম দেয় আমাকে, আমি যদি না চান্স পাই কোনোদিনই ফালতু ইউটিউব করবো নাই, দিচ্ছি ফাঁকা যেমন জায়গাটা না থাকে আমি সেইটা চাই। আমার কাড়া মাথা না জুড়ুক, কাড়া তো মাঠ পৌঁছাবো, ইয়ার কাড়া তো মাঠ ঢুকবে, আমি ওইটার জন্য আজকে আধার কার্ডটা দিয়ে যাচ্ছি ভাই। আচ্ছা, কি নাম বললেন মালিকের? চক্রধর মাতো, মহারা গ্রাম। আচ্ছা, ইয়ার আগে লাগান ছিল না? ইয়ার আগে 51,000 ছিল, যেটা জগদীশবাবু আমাকে বাগানছে শীতলপুরে, বড় ছিল ওইখানে ধরা। হ্যাঁ, এটা মদন মাহাতোর নামে ছিল। হ্যাঁ, তো সেইটাও আর বাবার নাম হচ্ছে চক্রধর মাতো। তো ওই কার্ডটা 51,000 টাকা প্রাইজ ছিল আমার শীতলপুরে, সেটা জগদীশ মাতো রঘুরির ও আমাকে পরাজিত করেছে। আচ্ছা আচ্ছা, তো ওই জন্যে জায়গাটা আমি দেখছি যে আমার হবে পজিশনে হবে কার্ডের সাথে মাথা নিয়ে, কারণ ইয়ার গায়ের মাঠে দিতে পারবো না, যোগ্যতা নেই, বাইরের জন্য আমি দিচ্ছি। আজকে আমার কার্ডের মাথা দিবে কেন না, কে যদি বলে যে সন্তোষদারটা নয় মাথা দিতে পারে, ইয়া তো বাইরের মাঠ ন, ওই জন্য দাদা দিচ্ছি আধার কার্ডে। কে যদি ভালো বলুক আর খারাপ বলুক কমেন্ট মমেন্ট আমি কোনো জানি না, যদি কে বলে আমারলে বেশি করে তাহলে ও বাবার নামটা দেখ, আমি নামটা আমাকে যেমন না দিই, তবে দিচ্ছি যেমন ফাঁকা জায়গা না রাখে, যেমন আমাকে চান্স দেয়, ওই জন্য বিশেষ করে। নিজের আসরে পালানছে তো একবার চেক করা হবে। হ্যাঁ, ওই জন্যে ওটা পরাজিত করে, তো ও তো নিজের মাঠে হার মেনেছে, সন্তোষদার কাটে তো নিজের মাঠে হার মেনেছে, তো বলে তো পিলি জোর ডালেছি তো, ওই জন্য বলছি আমি যদি জোরটা দেয় তাহলে সন্তোষদাকে বলবো ধন্যবাদ, আমিও চেক করবো একবার বাইরে, কারণ এত বড় রসিকের সাথে আমার লাগাটা একটা বড় ব্যাপার। আমার সান্ত্বনা ধোয়া পোঁছাটাকে নাই বলে, আমার সান্ত্বনা মান্তনা ওই নারায়ণ মাতার মতন আমি নাই বলে, আমার চাই যে লোকটার সাথে একবার খেয়ে নেবো। তো আমার যদি বলছি তো যে ভালো লোক যদি নাম দেয় আমি ডিনাই করে দেবো, আমাকে ফাঁকা আছে ওই জন্য আমি দিয়ে দিচ্ছি, বিচার করবে, পাবলিক বিচার করবে। আর এই কাড়ার সাথে যে আমাকে পরাজিত করেছে সে জগদীশ মাহাতো আছে, উনাকে বলে দিচ্ছি কাড়া কেমনভাবে খেলে আমার কাড়া। জগদীশবাবু একটু কথা। নমস্কার। হ্যাঁ নমস্কার। যাই হোক, আপনাকে তো সবাই জানে গেটিস মালিক। হ্যাঁ আমি গেটি সেই বটে। আচ্ছা, যাই হোক, পবন যেটা বললো সেটা ভালো কথাই বললো যে কাসর কেনে খিল থাকে, আমি বলবো এটা বেটা ছেলের একটা পরিচয় বটে, বুঝলে। মানে কাড়া অনেক লোকেই রাখিয়েছে, উয়ারটা সিং বসবে নাই, উয়ার সঙ্গে লাগাবো নাই, উলুয়া কোনো মরদের কাজ লয় কাড়া রাখলে। এই জন্যে আমি বলবো যে যাই হোক ইয়ার কাড়া যদি নাইই পারে, যদি জি ভর্তি হলে তো করতে ঢুকে আছে আনি, হ্যাঁ, কিন্তু কেনে ঢুকেছে আসরটার মানটা রাখার জন্য। তাহলে এই জন্যে আমি বলবো যে কাড়াই অত বার বিচার না করে সবাইকে বলবো যারা কাড়া রাখিয়েছ টুকুটাকু যেমন যথাই হোক হিসাব করে লাগাও, আর কি বলবো আমি এই কথাই বলছি। হ্যাঁ, এই যে যেমন ফাঁকা, তাইলে এটা কি বলবে, লোকও তো খারাপ বলবে। আর 1 নম্বর কাড়ারে যদি জোড়া না হয় মাঠে তাহলে সেই আসরের মান থাকে নাই কোনো দিন, বুঝলে। তো এতবাই আমি বলছি যে ওনারা যাই হোক নাম দিচ্ছে, ওটাও আমি বলবো ভালোই বটে। এখন উয়ার কাড়া যদি ধরো নাই লাগল, কিন্তু মোরা ধরে তো মাঠটায় ঢুকাবে, ছাড়িয়ে দিবে, তাড়িবে আর কি, এইটাই আর কি বলবো আমি। আমার কথাই বলি আমি সমাপ্ত করছি। জয় গরম। তাহলে আর কতদিন সময় আছে আধার কার্ড লিয়ার? 1 নম্বর সময় আছে এখন। এখন আমরা তো বলেছি জ্বর যদি কেউ না নাম দেয় তো লড়াইয়ের আগের দিন তো বলেছি নাম ইহা লিব বলেছি। আচ্ছা আচ্ছা তো যদি সেইরকম রসিক নাম দিয়ে দেয় তো কনফার্ম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরকম একটু লাগনি কাড়া যদি হয়তো হুম, দেখো, হ্যাঁ সবাই যেমন বলে যে হ্যাঁ লাগনি কাড়াই ওটা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আমাদের তো টাইম পাইরাই গেছে, অবশ্য 20 দিন তো আমাদের টাইম ছিল ফাগুনের, তো আমাদের টাইম পাইরাই ইউটিউবও হয়ে গেছে, তাও আমরা আরও টাইম দিছি। তোমার দিন যদি কোনো রসিক আরও হ্যাঁ যদি দেওয়ার ইচ্ছা আছে তো দিতে পারো, এই বলে লড়াই পর্যন্ত। হ্যাঁ লড়াই পর্যন্ত না, যদি কনফার্ম হয়ে যায় তাহলে আর আগে পর্যন্ত কি, যদি এরকম ব্যক্তিকে যদি আরও নাম দেওয়ার আছে আরও মানে 2-4 দিনের ভিতরে, 5 দিনের মধ্যে আমরা বলেছি যদি কোনো রসিক নাম দেয় তো দেখ, তাহলে কনফার্ম করব। আর নাই কেউ দিলে আছেই যে নাম দিল, এটাই কনফার্ম। যদি কেউ না দেয় তো মাথা না দিলে কোনো ইয়ে আসে নাকি প্রায়?
মাথা না দিলে তো আমার কাড়া তো বলেই দিয়ে আছে যে আমার কাড়া মাথা না দিলেও আমি প্রাইজ দিয়ে দেবো বলিস। আচ্ছা, পুরো ফুল প্রাইজ। আমার কাড়া যদি মাথা না দিত হ্যাঁ, ফুল প্রাইজ মানে প্রাইজ জানিয়েছি ধরো 51। এইবারে যদি না না লাগে তো প্রাইজটা আমি রাখি কি করব? আমার কাড়াই লাগবে না, আমার কাড়াই যদি না লাগে তো প্রাইজটা আমি রাখি কি করব? হারিয়েছি লাগাবো বলে, আর নাই লাগলে তো ওটা রসিক জানে, ওটা তো নিবে কে? তাহলে আমি সন্তোষদার কাছে আমার যেটা মহারাজ চক্রধর মাতর কাড়া 1 নম্বর কাড়া যেটা নাম দিচ্ছি সেটা সন্তোষদার সাথে ওই আধার কার্ডটা সন্তোষদার হাতে আমি তুলে দিছি, অরিজিনাল, সেটা ডুপ্লিকেট নাই। কারণ কাড়ায় মাথা না ঝুলিয়ে সন্তোষদার বলে দিয়েছে গোটা ফুল টাকা দেবো, ওই জন্য অরিজিনাল দিয়ে দিলি। অন্য যে দেখো আধার কার্ড জমা দিছে তো আমি বলে দিয়েছি, হয়তো আমার যে রাখাল মাথা ইউটিউবটা করেছিল যে বলেছিল অর্ধেক প্রাইজ দেবো 25,000, তো সেইটা আমি বলে দিয়েছি যে ফুল প্রাইজ দিয়ে দেবো। মানে ও বলেছিল 25,000 দেবো মাথা না দিলে, তো আমি বলি আমি আর 25,000 দেবো যা, আমার কাড়া যদি না লাগে তো। দেখ কাড়ার ব্যাপার নাইও লাগতে পারে, এবার 1 নম্বর কাড়া হারিয়ে নিয়ে নাই লাগবে, এটা রসিক তো পাবলিক মানবে কি নাই? এবার তোর কাড়া লাগবে নাই তো হারিয়েছিস কী করতে বলবি? প্রাইজটা নিয়ে যা। ঠিক আছে, স্যার ভিডিওটা বিশেষ আমি লম্বা করছি নাই। ধন্যবাদ জানাবো প্রত্যেককে, সন্তোষবাবু এবং পবনদা, যে জগদীশবাবু আছে প্রত্যেককে অবশ্যই ধন্যবাদ জানাই। আর আপনারা দেখতে পেলেন পবনদা কিন্তু সরাসরি অরিজিনাল আধার কার্ড জমা করলেন সেই চক্রধর মাহাতর আধার কার্ডটা মহাড়া গ্রামের। তো এই বলে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকুন, নমস্কার।